আজকে আপনাদেরকে বলবো যে ভক্তের ভগবান। ভক্তি করলে যে ভগবানকে পাওয়া যায় সেই গল্পটা বলবো। বৃন্দাবনে একটা মেয়ে কৃষ্ণকে নিজের ছেলের মতো মানত। ছোটবেলা থেকে প্রতি সপ্তাহেই বৃন্দাবন যেত, তার পুজো করত। তারপরে আস্তে আস্তে বড় হলো, তার বিয়ে হলো, কিন্তু বৃন্দাবন যাওয়া সে ছাড়েনি। প্রতিদিন সে বৃন্দাবন যেত, তার প্রসাদ নিয়ে আসতো। আর কৃষ্ণগোপালকে তাকে লাল্লা বলতো, যে আমার লাল্লা, আমার বাচ্চা, এরকমভাবে ভালোবাসতো। যখন সে একটু বয়স হয়ে গেল, ছেলেপুলের বিয়ে হলো, তখন সে আর যেতে পারে না, বৃন্দাবন আর যেতে পারে না। তখন একটা ওখান থেকে পিতলের মূর্তি নিয়ে এলো। পিতলের মূর্তি নিয়ে এসে যেরকম বাচ্চাকে যেমন খাওয়ায়, পড়ায়, মানুষ করে, ঠিক সেইভাবে তার লালন পালন করলো, তাকে খেতে দেওয়া, সব কিছু। একদিন শরীরটা খুব খারাপ, সে উঠতে পারছে না। তো বউকে বলল যে তুমি একটু আমার লাল্লাকে চান করিয়ে কিছু খাইয়ে দাও, আজকে তো দোল পূর্ণিমা, আমার শরীরটা খুব খারাপ, আমি উঠতে পারছি না। বউ কম্পিউটারে কিছু কাজ করছিল, খুব খুব ব্যস্ত। বললো আমি কম্পিউটারে কাজটা করে নিই, তারপর দিচ্ছি। তো মা বলল আজ পর্যন্ত আমার ঘরে লাল্লার কাজই আগে হয়েছে, আমার বাচ্চার কাজই আগে হয়েছে। তাকে চান করিয়ে ধুইয়ে তাকে খাইয়ে দাও, তারপর তুমি যা করো করবে। বউ একটু রেগে গেল। তারপরে এসে তাড়াহুড়ো করে চান করাতে গিয়ে ওই পিতলের মূর্তিটা হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে যাওয়ার পরে মা খুব চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, আমার লাল্লার কিছু হয়েছে, লাল্লার কিছু হয়েছে, লাল্লা কেন কথা বলছে না। এই চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের অনেক লোক জড়ো হয়ে গেল। তা করতে করতে ছেলেও অফিস থেকে এলো, ছেলেকে সব কথা জানানো হলো। তারপরে ছেলে সবার কাছে বলতে লাগলো যে আমার মা পাগল হয়ে গেছে, পিতলের মূর্তি হাত থেকে পড়েছে, তো বলছে যে আমার লাল্লার কিছু হয়েছে, ডাক্তার নিয়ে এসো, আমার ছেলের চিকিৎসা করো, দেখাও আমার ছেলের কি হয়েছে। তখন পাশাপাশি একটু বয়স্ক মানুষ ছিল, তারা তার ছেলেকে আড়ালে ডেকে নিয়ে যেয়ে বলল যে তোমার মা তো কিছুতেই মানছে না, তো তাই যদি করা হয় তাহলে অসুবিধে কী আছে, ডাক্তারকে ডেকে নিয়ে এসো, ডাক্তার দেখে বলবে যে তোমার লাল্লা ভালো আছে, তাহলে ঠিক হয়ে যাবে। তখন সে গেল, ডাক্তারকে বলল যে ডাক্তারবাবু আমি তোমাকে দ্বিগুণ পয়সা দেবো, 3 গুণ পয়সা দেবো, চলুন, শুধু আমার মাকে এটা বলবেন যে তোমার লাল্লা ভালো আছে। তখন সে ডাক্তার এলো, ডাক্তার আসার পরে পিতলের মূর্তিটাকে একটু এদিক ওদিক করে দেখলো, দিয়ে বলল তোমার ছেলে ভালো আছে, তোমার লাল্লা ভালো আছে, কোনো অসুবিধা নাই। তখন মা বলল যে ওই রকম করে কি দেখা হয়, ওই হেডফোনের মতো আছে না, ওইটা নিয়ে দেখো। তখন ডাক্তার দেখলো, দেখুন ডাক্তার দেখে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। তখন বলছে কোথায় যাচ্ছ ডাক্তার? ছেলেকে বলল যে আমি সেখানে যাচ্ছি যেখান থেকে তোমার মা এই পিতলের মূর্তিটা এনেছে। সবাই তোমাকে, তোমার মাকে পাগল বললেও তোমার মা কিন্তু পাগল নয়। পাগল এই দুনিয়া, পাগল এই মানুষগুলো, মূর্তিটার মধ্যে জীবন আছে। তাই সত্যি করে ভগবানকে ডাকলে ভক্তের বশেই ভগবান থাকে। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।